রব হলেন তিনি আমাদের জীবনে যা যা দরকার না চাইতে আল্লাহ তাআলা সব কিছু পূরণ করে দেয়, তার নাম হলো রব। আমাদের জীবনে যা যা দরকার হয় আল্লাহর কাছে আমরা না চাইতেই যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু পূরণ করে দেয়, তিনি আমাদের কি? আর সেই রবের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা রবের ইবাদত করো। বলেন তো দেখি, রবের ইবাদত করতে হবে এক সময়, দুই সময় না সব সময়? এক জায়গায়, দুই জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অগণিত জায়গায় বলেছেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো পূর্ণাঙ্গভাবে, অপূর্ণাঙ্গভাবে তোমরা রবের ইবাদত করো না। এই জন্য আমরা দেখেন, আমরা একটা উদাহরণস্বরূপ বুঝতে পারি যে আমরা 5 ওয়াক্ত নামাজতে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে গেলে দিন রাত 24 ঘন্টার ভিতরে আমাদের সময় লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ কি কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা 1 ঘন্টা লাগে আমাদের 24 ঘন্টার ভিতরে আল্লাহর বিধান আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চাই, তাহলে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আমাদের সময় লাগে ইবাদতের। তারপরে এই যে 12টি মাসের ভিতরে রমজান মাস যদি আমাদের কাছে আসে, তাহলে 12 মাসের ভিতরে আমরা একটি মাস রোজা রাখি। সেটা কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। এই যে বছরে 365 দিন, এই 365 দিনের ভিতরে যাদের হজ ফরজ হয়, হজের মূল কার্যক্রম লাগে 5 দিন। তাহলে এই 5টা দিন যাদের সমর্থ আছে তাদের জন্য ইবাদত, এই হজটা করা হলো ফরজ। এইভাবে জাকাত দিতে হয় বছরে একবার। যাদের সামর্থ্য আছে তারা জাকাত দিবে, এটা তাদের জন্য ফরজ। এই ফরজটা বলেন এটা কি ইবাদতের ভিতরে পড়ে না? পড়ে। এটা হলো ইবাদত। তাহলে এখানে মূল বিষয় হলো আমাদের সময় যখন আসবে তখনই আমরা ইবাদত করব। আর ইবাদতটা যে সময়ের ভিতরে করব, বাকি যে সময়গুলো আছে ওই সময়গুলোও ইবাদত করতে হবে কার? আল্লাহর। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার 1 ঘন্টা লাগে, আর বাকি থাকছে কয় ঘন্টা? 23। কয় ঘন্টা বলেন? 23 ঘন্টা। তাই এই 23 ঘন্টা আমরা কি করব? গান গাবো, নিচে বেড়াবো, আনন্দ ফুর্তি করব, গান বাজনা বাজাবো না। এই 23 ঘন্টাও ইবাদত করতে হবে কার? 23 ঘন্টা আপনি কিভাবে ইবাদত করবেন? এখানে তো আর কোনো ইবাদত নাই। এই 23 ঘন্টা আপনি কিভাবে ইবাদত করবেন? এই 23 ঘন্টার ভিতরে আপনাকে ইত্তাকুল্লাহ করে আপনার জীবন গঠন করতে হবে। ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় যদি আমি আপনি করি, বলেন এই 1 ঘন্টা যেমন আল্লাহর ইবাদত করি নামাজের ভিতরে, বাকি 23 ঘন্টাও ইত্তাকুল্লাহ যদি আমার ভিতরে থাকে, আল্লাহর ভয়তে খারাপ কাজ কি আমরা করতে পারবো? কোনোদিনও পারবো না, কখনো পারবো না। এই জন্য বলা হয়েছে যে এই 1 ঘন্টা যেমন আল্লাহর হুকুম মেনে, আল্লাহর ফরজ বিধান মেনে, ইবাদত মেনে যখন তোমরা 24 ঘন্টার 1 ঘন্টা ইবাদত করো, ওই বাকি 23 ঘন্টাও ওই 1 ঘন্টা যে রবের ভয়তে ইবাদত করো, ওই রবের ভয়তেই বাকি 23 ঘন্টা তোমাকে কাটাতে হবে। বলেন সুবহানাল্লাহ। এর নামই হলো ইবাদত, এর নাম হলো রবের ইবাদত। এই যে রমজান মাস আমাদের মাঝে আসবে আবার সামনে, 12টি মাসের ভিতরে একটি মাস হলো রমজান মাস। 30টি দিন না খেয়ে রাখতে হবে, এখানে সারা দিন না খেয়ে থাকতে হবে। এটা হলো আল্লাহর বিধান অনুযায়ী। বলেন তো দেখি, 12 মাসের ভিতরে 1 মাস আল্লাহর বিধান মানতে যে যদি সারা দিন না খেয়ে থাকতে হয়, হালাল আর হারাম আমরা দেখে চলি। দুনিয়া এই দিনে মানে তো আমরা হারাম খাই না, অনেক সময় হারাম খেয়ে গেলেও রমজান মাসের দিনে মানে তো না খেয়ে থাকতে হলে হারাম আর পেটে ঢুকবে না। তো যে আল্লাহর বিধান অনুযায়ী, যে আল্লাহর বিধান অনুযায়ী, যে আল্লাহর হুকুম অনুযায়ী যে একটি মাস রোজা রাখলাম না খেয়ে, বলেন তো দেখি বাকি যে 11টি মাস আছে ওই রমজান মাসে যে আল্লাহর ইবাদত, যে আল্লাহর হুকুম মেনে না খেয়ে থাকলাম, বাকি 11টি মাস ওই আল্লাহর বিধান বা হুকুম মানার দরকার আছে না? শুধু কি 1 মাস? 1 মাস না, বাকি 11 মাসও রমজান মাসে যে আল্লাহকে খুশি রাখার জন্য, যে আল্লাহকে ভয় করে বা যে আল্লাহর হুকুম মানাতে আপনি রমজান মাসে রোজা রাখলেন, বাকি 11টি মাস ওই আল্লাহর ভয় করে আপনাকে কাটাতে হবে। কেননা রমজান মাস আসলে আল্লাহর ভয়, আর বাদবাকি মাস কার? এই কিছু কিছু বাচ্চারা একটু ডিস্টার্ব করছে, কত কেন না, কথা কইলে খুবই ডিস্টার্ব হয়।
কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে কথা বলতে হয় না, গুনাহ হয়, অনেক গুনাহ হয়। তার কারণ কোরআন সব জায়গায় খাটে না, যেখানে খাটায় সেখানে খাটে, কিন্তু এখানে কথা বললে হবে না, কথা কইেন না। তো আল্লাহ তাআলা কি বললেন যে আমরা মিলাচ্ছিলাম যে ইবাদত কিভাবে আমরা করব। এই যে যারা হাজী সাহেব আছেন, যাদের জন্য হজটা ফরজ হয়, তারা কিন্তু হজে চলে যায়। ওই যে মূল যে হজের কাজ হলো 5 দিন, ওই 5 দিন আল্লাহর ভয়ে কাবা ঘর তাওয়াফ করেছে, কাবা ঘর তাওয়াফ করেছে আল্লাহর ভয়ে। বলেন তো কি তারা যখন ওই সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে, বাকি যে বছরে আর 361 দিন আছে, সেই দিনে কি আল্লাহর ভয় করা লাগবে না? না শুধু এই 5 দিনই? ওখানে যে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, ওখানে বলতে হয় আল্লাহকে বলা হয় লাব্বাইক, আল্লাহ আমি হাজির তোমার ঘরে, আমি হাজির হয়ে গেছি। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি তোমার সঙ্গে শিরিক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তোমার প্রশংসা করি, তোমার নিয়ামত আমি খাই। লাকা ওয়াল মুলক, সব কিছুর মালিক বা সব কিছুর ক্ষমতা তুমি। লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ শেষমেশ আমি আবার তোমাকে বললাম, জানাই দিলাম, আমি আল্লাহ তোমার সাথে কখনো শিরিক করব না। এ কথা ওই কাবা ঘরে ওখানে বলতে হয়। ওখান থেকে আমরা বলে আসি শিরিক করব না, কিন্তু আজের সমাজে দেখা যায় এই যে বাংলাদেশে আসার সাথে সাথে শিরিকের সাথে মিশে যায়, এরকম মানুষ নাই? শুধু কি ওই 5 দিনই হজে থেকে আল্লাহর ইবাদত করতে হবে, না যে বাকি বছরে 361 দিন আছে, সেই 361 দিন আল্লাহর ইবাদত করতে হবে? কারণ ওই কাবা ঘর যে আল্লাহর, এ দুনিয়াও সে আল্লাহর, আমিও যে আল্লাহর, আর হাজী সাহেবও সে আল্লাহর। এই কারণে সবাই সব ক্ষেত্রে শুধু 5 দিনই হুকুম মানলে হবে না, বাকি 361 দিনে হুকুম মানতে হবে কার? আল্লাহ। এর নামে হলো রবের ইবাদত। রবের ইবাদত কোন জায়গায়? যখন সময় আসে তখন, না সময় থাকুক আর না থাকুক সব সময়? আমরা তো এখন দেখতে পাচ্ছি সময় আসলে হুকুম মানে না, আর সময় না আসলে হুকুম মানে, এরকম মুসলমান নামধারী আছে না নাই?